সকালে গরম গরম জলখাবার, শীতের মধ্যে হাউসওয়াইফ মর্নিং ডেইলি রুটিন। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। আজকে সোমবার, এখন সকাল ওই 7:30 বাজে। তো ঠাকুর সেবাটা দিয়েছি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো সমস্ত কাজ সেরে। কটা দিন ধরে খুবই ঠান্ডা পড়ছে, আর সাথে সূর্যি মামার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। তো যাই হোক, প্রতিদিন একই জল খাবার খাই, তো ভাবলাম আজকে একটু অন্যরকম বানাবো। তো কাল রাতেই ওই ডালটা ভিজিয়ে রেখেছি, মানে আস্তা যে মুগের ডাল হয় সেটা, আর সাথে একটু ছোলার ডাল। কী বানাবো অবশ্যই সাথে থাকো, দেখতে পারবে। তো সকালে একটু চা খেতে হবে, এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে। তো ঠাকুর সেবা দিয়ে এসে একদম জমে যায় আর কি। তো যাই হোক, এদিকে চা করে নিলাম। তো সকালে চাটা খেয়ে তারপর একটু ছাদে আসলাম। তো ছাদে এসে দেখি ফুলগুলা তো ভালোই পড়ছে, আর খুব ভালো লাগছিল। আর কুয়াশাটা যে কীভাবে পড়ছে দেখতেই পাচ্ছ। আর এখানে এই গাছটাও কি নাম আমি ভুলে গেছি, এই ফুল গাছ দুইটা। তো এটার মধ্যে কিন্তু একটা নতুন করে আসছে। আর শীতকাল সেরকমভাবে জবা গাছে কিন্তু ফুলের কলি আসেই না, ফুলও ফুটে না। আর অন্যান্য ফুল ছাড়া তো ঠিকভাবে পূজাও দেওয়া যায় না, বিশেষ করে জবা, গোলাপ এগুলা না ফুটলে না পুজো দেওয়াই যায় না। তো গাঁদা ফুল তো একটা আছে, তো সেগুলা থেকে যদি প্রতিদিন ফুল নিয়ে নিই আর গাছে কি থাকবে। তো যাই হোক, গোলাপ ফুলগুলা বেশ বড় বড়, মানে গরমের সময় যেরকমটা ওঠে তার থেকে কিন্তু একটু বড়। তো ঘরে এসে সমস্ত আনাজ মশলাপাতি জোগাড় করে নিয়েছি। এখন এগ তড়কা বানাবো। তো ডিম তড়কা বানানোর জন্য এখানে পেঁয়াজ দিয়েছি প্রথমে, তারপর রসুন, আদা কুচি, তারপর টমেটো কুচি সবটাই দিয়ে দেব। তো এখানে সমস্ত কিছু হালকা করে ভেজে নিচ্ছি, মানে এত হাই ফ্লেমেও ভাজছি না, যে টমেটোটা একটু আস্ত আস্ত থাকবে সেরকমভাবেই। তো তার মধ্যে কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম। এখন আর কসুরি মেথিটা ছিল না, তো ছেলেকে দোকানে পাঠিয়েছি আনার জন্য। তো ভেবেছিলাম প্রথমে ডিম ছাড়াই তড়কা বানাবো, তারপর বড় ছেলে বলল, মা ডিম দিয়ে বানাও। আমি ধাবাতে খেয়েছিলাম, তো ওইরকম করে বানাতে বলল। তো যাই হোক, আমার কাছে কাশ্মীরি যেটা লাল লঙ্কা সেটা ছিল না, আর না হলে পরে একটু লালটা বেশি হতো। তো এটা ঝাল লঙ্কার গুঁড়োই আর কাঁচা লঙ্কা কুচি, তারপর ওই ইয়েটা দিয়ে দিলাম, ডিমটা। তো দিয়ে একবারেই ভেজে নেব আর কি। তো ডিমটাকে আলাদাও ভুজি করে ভাজা করে পরে দেওয়া যায়, তো আমি একবারেই সাথে সাথে দিয়ে দিয়েছি। আর একটু বেশি করে রান্না করছি, যেহেতু পছন্দ করেছে ও, মানে বলেছে যেহেতু একটু বেশি করে বানাও। তো কসুরি মেথিটা দিয়ে দিলাম এখন। তো নানের জন্য কাল রাতে ময়দাটা মেখে রেখেছিলাম, যেহেতু ভীষণ ঠান্ডা, তো ফরমেট হতে তো একটু সময় লাগবে আর কি। তো এখানে আরেকটু হয়েছে, ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন একটু লাল লঙ্কা, রসুন আর কসুরি মেথিটা দিয়ে কিন্তু উপর দিয়ে একটা তড়কার মতো ছড়িয়ে দেব। তো এইভাবেই দিলে দেখি কীরকম লাগে। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, কখনোই বানাইনি সত্যি কথা যেটা। তো যাই হোক, বানিয়ে দেখব কীরকম টেস্ট হয়। তো সব কিছুই তো খেতে হয়, আর অনেক দিন হয়েছে আনিয়ে রেখেছিলাম ডালটা, তো বানানোর সেই রকমভাবে সুযোগ হয়ে ওঠেনি আর কি।
তো যাই হোক, এখানে এই যে ফাইনাল লুক এটা কীরকম হয়েছে। তো যাই হোক, খাওয়ার পর বলা যাবে আর কি। তো এখন দেখি, তো ময়দাটাকে কি করেছি জানো, একদম ড্রামের মধ্যে এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছি। তো আমার কাছে তো বেকিং পাউডার ছিল না, বেকিং সোডা, তারপর দই, চিনি, লবণ আর হয়েছে সাদা তেল একটু করে দিয়ে মাখিয়ে রেখেছি আর কি, উষ্ণ গরম জল দিয়ে। তো যাই হোক, দুধ দিয়েও মাখা যায়। তো এখানে কিছুটা কালো জিরে আর ধনে দিয়ে হচ্ছে বেলে নিচ্ছি। আর নিচটাতে মানে একটুখানি জল লাগিয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটু হালকা করে সেঁকে তারপর হয়েছে ঘি লাগিয়ে নেব। তো বাটারও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ঘি আছে, তো ঘি দিয়ে কিন্তু সবকটা বানিয়ে গরম গরম সবাইকে দিয়ে দেব, কারণ এগুলো ঠান্ডা হলে পরে ভালো লাগে না আর কি। আর শীতকালে যে কোনো খাবার জিনিস গরম গরম হলে ভালো লাগে। তো সবাইকে দেওয়ার পর এই যে আমি এখন খাবো, আর কতটা সফট হয়েছে সেটাই দেখাচ্ছি। তো দইটা হয়েছে মানে পরিমাণ মতোই সব কিছু দিয়েছি, কতটা পরিমাণ দিয়েছি সেটা আর বলতে পারলাম না। তো যাই হোক, এটা যেহেতু আমার রেসিপির চ্যানেল না, সেরকমভাবে আর বলতে পারলাম না। আর এখানে সকালে রান্না বান্না করতে হবে, মানে দুপুরে রান্না করব আর কি। তো এখানে আজকে ডিম রান্না করব আলু দিয়ে, একদম পাতলা করে ঝোল, এরকম খেতেই মন চাইছিল। কালকে ছোট ছোট 3টে চারাপোনা আছে, সেটা রান্না করব আর সাথে ডাল করব। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। আর এখানে আজকে একদম মানে পেঁয়াজ বাটা করে দেব না, ওই কুচি করে দিয়েছি, আর টমেটো দিয়ে মানে ধনে পাতা, একটু ধনে গুঁড়ো, হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করব। আর ডিমটা না মানে খেতে খুবই ভালো হয়েছিল, সত্যি কথা বলছি। মানে পরে খাওয়ার পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, তো খুবই ভালো হয়েছিল। তো রান্নাবান্না সেরকমভাবে শেয়ার করতে পারিনি, ওই মোবাইলটাতে চার্জ ছিল না, চার্জ বসিয়েছি। আর তাড়াহুড়ো করে অনেক কাজ করেছি না, সেই জন্য আর মোবাইলটা অন করিনি। তো সমস্ত ঘর ভালো করে ঝাড় দিলাম, আর ভালো করে ঘর দোলগুলো মুছে নিয়েছি। তো সকালে সেরকমভাবে মোছা হয়নি, তো দুপুরবেলাটাই মুছলাম। আর দেখতেই পেয়েছো বেলা কটা বাজে, আজকে কিন্তু একদম সূর্যি মামা উঠেইনি। তো যাই হোক, সূর্যি মামা না উঠলেও কি হবে, কাজ তো করতে হবে, খেতেও হবে, সব কিছুই করতে হবে। আর এখন এই বিছানা থেকে উঠলো ওরা, তো সেই জন্যই এখন একটু কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। আর সারাদিন ঘরের মধ্যে বিছানা এভাবে আগোছালো থাকলেও ভালো লাগে না, আর ঠান্ডার মধ্যে কী বা করবে ওরা। তো যেই রকম পরিমাণে ঠান্ডা পড়েছে, তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু শরীর একদমই মানে ভালো থাকছে না আর কি। মানে যেরকম পরিমাণ ঠান্ডা পড়েছে, শরীর একদম জমে যাচ্ছে ঠান্ডার মধ্যে। আর রৌদ্রটা না উঠলে তো আর কিছু বলার নেই, কী করা যাবে। কিন্তু ওই কাজগুলো যা থাকে সেগুলো তো করতেই হবে। তো
ওইদিকে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আর খাবারটা দিয়ে তারপরে এই যে ঘর দোরগুলা গুছিয়ে নিচ্ছি আর কি। তার ফাঁকে ছেলেকে আবার মানে আর্ট স্কুলে দিয়ে আসলাম। আর এখানে দেখাচ্ছি। তো তারপর আসলাম এই রুমটাতে, এসে দেখছি যে জামা কাপড় সারা ঘর হয়ে আছে। তো একটু ভাঁজ করে নিচ্ছি আর বিছানাটাও গুছিয়ে নেব। আমি তো ওই সকালবেলাটা উঠেই মানে কাজে লেগে পড়ি। তারপর ওকে কতক্ষণ বই পড়ালাম, যেহেতু পরীক্ষা চলছে সকালবেলা অনেকটা সময় দিয়েছি। তারপর নাস্তা বানাতে গিয়ে নাস্তা খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য রান্নাবান্নাও সবটাই লেটে হয়েছে। তো যাই হোক, সব কাজ ওই তাল মিলিয়ে চলতে গেলে এরকমই হয় মাঝে মাঝে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে দুপুরের খাবার নিয়েছি, আর মাছটা নেইনি, ডিম আর গরম গরম হচ্ছে ডাল দিয়ে খাবারটা খাবো। আর এখানে টিভির সামনে বসেছি, টিভি দেখতে দেখতে খাবারটা খেয়ে নেব। আর আজকের মতো এখান থেকে কিন্তু বিদায় নেব।